আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আল্লাহ পাক যেন কবুল করে সংসদে যেতে পারে। সংসদে তিনি যদি যেতে পারে, মিলাদ কিয়াম সমস্ত কিছু জারি থাকবে। বাতিল ফেরকা, বেঈমান, ধোঁকাবাজ, নবীর দুশমন আমাদের ঈমান নিয়ে চিনিমিনি করতে পারবে? আরেকটু জবান খুলে বলেন, চিনিমিনি করতে পারবে? তারা কিন্তু চেষ্টা করতেছে যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে এমন ভাবে নির্যাতন করার জন্য। আপনারা গত পরশুদিন দেখেছেন, তখন আমার প্রোগ্রাম ছিল এই হবিগঞ্জ। আমি দেখতে পেয়েছিলাম গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে যারা নির্বাচন প্রচার করছে তাদের উপরে হামলা করেছে। অনেক ওলামায়ে কেরামেরকে এমনভাবে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, ব্লাডিং হয়েছে, তারা কিছু বলে নাই। সাথে সাথে যখন নির্বাচনী প্রচারকে তারা এমনভাবে নির্যাতন করা শুরু করেছে, তাৎক্ষণিক গিয়াসউদ্দিন তাহিরি হুজুর চুনারুঘাট থানার মধ্যে সেখানে গিয়ে মানববন্ধন করেছে। তো এই জন্য মুসলমানদের আখলাক হয়েছে, যেমন দেখেন আপনি নির্বাচন করবেন সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, কিন্তু একজন মানুষকে, একজন আলেমের নির্বাচনকে নিয়ে আপনি এইভাবে চিনিমিনি করবেন, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কথা বলুন ঠিক না? এই জন্য আমরা নির্বাচন নিয়ে কথা বলার এগুলো আমরা ভূমিকা রাখি না। কেন? তিনি সুন্নি আলেম। আজকে দেখেন, ওদিনকে দেখেছিলাম হুজুরের নির্বাচনের প্রচার করতে করতে এ পায়ের পুরো ঠোসকা পড়ে গেছে, খানা নাই, দানা নাই, 24 ঘন্টা শুধু দৌড়াচ্ছে। কিসের কোথায় পরিবার, ছেলে মেয়েকে বাসায় রেখে শুধু পাগলের মতো দৌড়াচ্ছে। তার চিন্তার দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছে, আল্লাহর ওলিদের চিন্তা ছিল, খাজা গরিব নেওয়ার চিন্তা ছিল, আমি সমস্ত এলাকার ভারতবর্ষের জমিনের মানুষদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানাবো। আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি টাকার লোভে নির্বাচন করে না, ক্ষমতার লোভে নির্বাচন করে না। আমি ক্ষমতার লোভে, টাকার লোভে আমি সংসদে যাব, এটা তার আখলাক নয়, এটা তার মনের আশা নয়। তার মনের আশা হয়েছে এটা ইসলামের জন্য এমন একটা নেয়ামত, আর তার আশা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কর্তৃক আয়োজিত এই যে সংগঠন, এটা বাস্তবায়ন করবে। সে পার্লামেন্টে যদি যেতে পারে, যে ইসলাম কায়েম হবে, সুন্নিয়ত কায়েম হবে। কথা বলুন ঠিক না? তিনি টাকার জন্য সংসদে যাওয়ার জন্য নির্বাচন করছেন না, তিনি নির্বাচন করেছে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে, সংগঠনটাকে শক্ত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে এমন মজবুত করে এবং প্রচারের জন্য, দিন কায়েম করার জন্য তিনি নির্বাচন করে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে যেন কবুলিয়ত দান করে। আর একটু জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। বিনা শর্তে সুন্নিয়তের জন্য তিনি একা লড়াই করে যাচ্ছেন। ইসলামের, আমাদের সুন্নিয়তের এইটা এমন একটা ইতিহাস হয়ে থাকবে, কোন সুন্নিরা একে প্ল্যাটফর্মে এসে এইভাবে দলভুক্ত হয়ে সংসদে দেওয়ার জন্য কষ্ট করে নির্বাচন করে কেউ করেন নাই, একা একা লড়াই করছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সবাই শ্রোতারা আশিক রাসূলুল্লাহ বলে, তোমার আমার মার্কা মোমবাতি মার্কা। কথা, তোমার আমার মার্কা, একটু সকলে কথা বলেন, তোমার আমার মার্কা মোমবাতি মার্কা। এটা নির্বাচনে আমার কোনো কথা বলার, আমার এটা টপিক ছিল না, শুধু বোঝার জন্য বললাম সুন্নি আলেম হিসাবে। কেন আমরা সুন্নি, আমাদের সুন্নিদের উপরে বাতিলরা যেভাবে ক্রাশ করতে চাচ্ছে, আমাদের ঈমান বলেন, দৌলত বলেন, আমল বলেন, আমাদের চরিত্র বলেন, সমস্ত কিছু তারা চিনিমিনি করছে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি না সংসদে যদি যেতে পারে, সুন্নিয়তের জন্য অনেক বড় নেয়ামত। আরে কথা বলেন ঠিক কিনা? আজকে এমন একটি সমাজের মধ্যে বসবাস করি, মৃত ব্যক্তি পর্যন্ত মুসলমানের কাছে নিরাপদ নাই। এমন একটি সমাজের মধ্যে মুসলমান আমরা বসবাস করি, আমরা মুসলমান, মুসলমানের কাছে নিরাপদ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ একজন মারা গিয়েছে, ওই মৃত ব্যক্তিকে দেখছেন কবর থেকে উঠায়া পেট্রোল দিয়ে, আগুন দিয়ে জ্বলে ছাই ছাই করে ফেলেছে। এরে বেকুব, তোমরা কেমন মুসলমান তৌহিদি জনতা দাবি করো, জান্নাতের টিকিট বিক্রি করে নেওয়ালা একজন মুসলমান, সে হাজার খারাপ কর্ম, মৃত্যুর পরে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তার আমল দিকে দেখা করবেন। ওই তিনি ভালো আমল করছেন না খারাপ আমল করছেন, তিনি যদি খারাপ আমল করে আল্লাহ পাক তাকে এমন ভাবে জাহান্নামে লিপিবদ্ধ করবেন। কিন্তু একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠাইয়া এইভাবে পোড়া দেওয়া, এটা মুসলমানদের কাজ নয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি সংসদে যেতে পারে, এগুলোর বিচার একদিন হবে ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ।
গিয়াসউদ্দিন তাহিরি যদি সংসদে যেতে পারে, মাওলানা রইসউদ্দিন আল কাদের হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে কুকুর মারার বিচার হয়, আপনারা দেখছেন না? সমাজে এক মহিলা কুকুর মারছে, মামলা হয়েছে। দেখেন এটার কোন বিচার হয়েছে? ওই যে আমার ভাই গাজীপুরের মাওলানা রইসউদ্দিন কি বেঈমানেরা এমন ভাবে নির্যাতন করে হত্যা করেছে, আজ পর্যন্ত রইসউদ্দিন ভাইয়ের কোনো হত্যার মামলার বিচার হয় নাই। এরে মুসলমান, এই জন্য আমাদের একজন প্রতিনিধি হিসাবে আমরা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে সংসদে আমরা দেখতে চাই। আপনারা চান কি চান না? গভীর রজনীতে ডান হাত তুলে দেখান নারে তাকবীর, ওরে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে বলুন মারহাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলুন ঠিক কি না? নির্বাচনের দিন যদি আমরা সারা এই বাংলাদেশের অনেক চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, এরপরে হবিগঞ্জ, সিলেট, ঢাকা ইত্যাদি ইত্যাদি সমস্ত এলাকার মানুষ সেই দিন যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য আমরা কিছু করতে চাই, শুধু দোয়া নয়, আমরা যদি পারি সেই দিন নির্বাচনের দিন ওখানে গিয়ে আমরা তাহিরি হুজুরের জন্য সহযোগিতা করব। রাজি আছি না? আরেকটু জবান খুলে বলুন রাজি আছি না? নাই? সমস্ত উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা সুন্নি আলেমদের জন্য দোয়া করব। কেন? সুন্নি আলেমরা যদি আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আর পার্লামেন্টে সংসদে যদি যেতে পারে আমাদের জন্য বিশাল একটা সম্পদ। কেন? আমরা বুক পুড়িয়ে কথা বলতে পারবো। মাজারের মধ্যে আগুন দিয়েছে, আজকে কত টুপিওয়ালারা মাজারের উপর আক্রমণ করে হামলা দিয়েছে, মাজার ভেঙেছে, এই ধরনের বিচার হয় নাই। এমন একজন সুন্নি নেতা যদি হায় হায় সংসদে যেতে পারে, একদিন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিচার হবে। ডানাত তোলা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে জানতে চাই, আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আরেকটু জবান খুলে বলুন, আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আল্লাহর ওলিরা সত্য। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি বলবো, সুন্নি আলেমদেরকে মহাব্বত করবেন। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আল্লাহ পাক যেন কবুল করে সংসদে যেতে পারে। সংসদে তিনি যদি যেতে পারে, মিলাদ কিয়াম সমস্ত কিছু জারি থাকবে। বাতিল ফেরকা, বেঈমান, ধোঁকাবাজ, নবীর দুশমন আমাদের ঈমান নিয়ে চিনিমিনি করতে পারবে? আরেকটু জবান খুলে বলুন, চিনিমিনি করতে পারবে? তারা কিন্তু চেষ্টা করতেছে যে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে এমন ভাবে নির্যাতন করার জন্য। আপনারা গত পরশুদিন দেখেছেন, তখন আমার প্রোগ্রাম ছিল এই হবিগঞ্জ। আমি দেখতে পেয়েছিলাম গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে যারা নির্বাচন প্রচার করছে তাদের উপরে হামলা করেছে। অনেক ওলামায়ে কেরামেরকে এমনভাবে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, ব্লাডিং হয়েছে, তারা কিছু বলে নাই। সাথে সাথে যখন নির্বাচনী প্রচারকে তারা এমনভাবে নির্যাতন করা শুরু করেছে, তাৎক্ষণিক গিয়াসউদ্দিন তাহিরি হুজুর চুনারুঘাট থানার মধ্যে সেখানে গিয়ে মানববন্ধন করেছে। তো এই জন্য মুসলমানদের আখলাক হয়েছে, যেমন দেখেন আপনি নির্বাচন করবেন সেটা আপনার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, কিন্তু একজন মানুষকে, একজন আলেমের নির্বাচনকে নিয়ে আপনি এইভাবে চিনিমিনি করবেন, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কথা বলুন ঠিকই না? এই জন্য আমরা নির্বাচন নিয়ে কথা বলার এগুলো আমরা ভূমিকা রাখি না। কেন? তিনি সুন্নি আলেম। আজকে দেখেন, ওদিনকে দেখেছিলাম হুজুরের নির্বাচনের প্রচার করতে করতে এ পায়ের পুরো ঠোসকা পড়ে গেছে, খানা নাই, দানা নাই, 24 ঘন্টা শুধু দৌড়াচ্ছে। কিসের কোথায় পরিবার, ছেলে মেয়েকে বাসায় রেখে শুধু পাগলের মতো দৌড়াচ্ছে। তার চিন্তার দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছে, আল্লাহর ওলিদের চিন্তা ছিল, খাজা গরিব নেওয়ার চিন্তা ছিল, আমি সমস্ত এলাকার ভারতবর্ষের জমিনের মানুষদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানাবো। আর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি টাকার লোভে নির্বাচন করে না, ক্ষমতার লোভে নির্বাচন করে না। আমি ক্ষমতার লোভে, টাকার লোভে আমি সংসদে যাব, এটা তার আখলাক নয়, এটা তার মনের আশা নয়। তার মনের আশা হয়েছে এটা ইসলামের জন্য এমন একটা নিয়ামত, আর তার আশা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কর্তৃক আয়োজিত এই যে সংগঠন, এটা বাস্তবায়ন করবে। সে পার্লামেন্টে যদি যেতে পারে, যে ইসলাম কায়েম হবে, সুন্নিয়ত কায়েম হবে। কথা বলুন ঠিকই না? তিনি টাকার জন্য সংসদে যাওয়ার জন্য নির্বাচন করছেন না, তিনি নির্বাচন করেছে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে, সংগঠনটাকে শক্ত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে এমন মজবুত করে এবং প্রচারের জন্য, দিন কায়েম করার জন্য তিনি নির্বাচন করে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক হুজুরকে যেন কবুলিয়ত দান করে। আর একটু জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন।